তুই এখন যাই বল না কেন, আমরা বড় ভয় পেয়ে গেছিলাম। আমি তো কেঁদেই মরছিলাম। এটাও কি বাবা ঠাকুরের আরো একটা ভেলকি? দেখো দেখো চিন্তা করছে, আমি ঠিক আছি গো, আমি একদম ঠিক আছি। হ্যাঁ এই মেয়েও তো সেই কথাই বলছিল। এই মেয়ে কোথায় গেল সে? কোথায় গেল? কোথায় গেল সেই মেয়ে? বেদাগো ঠাকুর কোথায় গেল? ও ভেলকি জানে গো বেদাগো ঠাকুর। কখন যে কোথায় যাই টেরই পাই না, বাবা ঠাকুরও টের পাই না। কিন্তু সেই পাকা মেয়ের কথা মিলে গেল তো বেদাগো ঠাকুর। আর তোমরা কি না কি ভেবে বসেছিলে, যা নয় তাই বললেও কি। আর আমার মনে হচ্ছে সেই জন্যই ওই মেয়ে চলে গেছে এখান থেকে। আর সেটাই তো ঠিক, থাকে নাকি? আমি হলে ওখানে থাকতাম না। সত্যি আমি না বুঝে ভুল করেছি, আমার ঘাট হয়েছে, ঘাট হয়েছে। আমি মানছি, মানছি আমার ঘাট হয়েছে। ঘাট মানতেই হবে, ও মেয়ে যে সে মেয়ে নয়। মামা তুই চল আমার সঙ্গে মহলে চল। ও না না না, এখানে আমি দিব্যি আছি গো রানীমা, খাসা আছি। হ্যাঁ, অন্য আমি কোথাও থাকতে পারবো না গো। এই তারাপীঠে যে আমার সব গো রানীমা, পরম শান্তি গো এখানে। তারাপীঠ ছেড়ে আমি কোথাও যাব না। এই তারাপীঠ আর আমার বেটি তারা। পরম শান্তি গো তারা। জয় তারা, জয় তারা। চাপলা আপনি কি করতে চাইছেন বলবেন? হ্যাঁ, আপনার উদ্দেশ্যটা কি? কথা বলে মনোযোগ নষ্ট করবেন না। আপনার উদ্দেশ্য সফল করাই আমার উদ্দেশ্য। আপনি তো আজ পর্যন্ত আমাদের কোনো উদ্দেশ্যই সফল করতে পারলেন না। শান্ত হন, গণনা করতে দিন। আপনি বৃথা সময় নষ্ট করছেন। ইনি আমাদের কোনো উদ্দেশ্যই সফল করতে পারবেন না, কারণ ওনার কোনো শক্তিই নেই। আমার ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই নেই আপনাদের। একটা কাজে আমি সফল হতে পারিনি ঠিকই, কিন্তু আমার ক্ষমতা নিয়ে উপহাস করবেন না। নিয়তি ইঙ্গিত দিচ্ছে, এখন নিয়তি আমার সহায়। অন্নদার বাপের বাড়ির ঘরেই রয়েছে বিপদ এবং মৃত্যু। কি কি বলতে চাইছেন আপনি? আমাকে কিচ্ছু করতে হবে না। অন্নদার বাপের বাড়ির গ্রামেই অপেক্ষা করছে অন্নদার জম। সে আপনি যাই করুন, অন্নদার তাতে কোনো বিপদই হবে না। হয়তো অন্নদা বেঁচে যেতেও পারে, কিন্তু কি? যোগটা সাংঘাতিক। আর এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। অন্নদা বিপদে পড়লেই তার সাধের ভাই বামা ঝাঁপিয়ে পড়বে আর মরবে। আর আমার গণনা বলছে এই বিপদ থেকে উদ্ধার পাওয়া অসম্ভব। আর হ্যাঁ, আমি বসে না থেকেই বিপদকে ডেকে আনবো তারাপীঠে। আর বিপদ থেকে উদ্ধার করার জন্য যেই ঝাঁপিয়ে পড়বে নিজের নিশ্চিত মৃত্যুর দিকে, অমনি পা বাড়াবে। আর অন্নদাকে শেষ করেই আমি শান্তি পাবো। না না, অন্নদাকে শেষ করা তো সহজ নয়। আগেও চেষ্টা করা হয়েছে, কিন্তু কিছুতে কিছু হয় না। আর ওর মৃত্যু হলে তার পেটে গোল বেঁধে যাবে, বিদ্রোহ শুরু হবে, সবাই একেবারে ক্ষেপে উঠবে।
না না, আমি ছোট বৌমার মৃত্যু চাই না। আমি চাই ওর গর্ভে যাতে সন্তান না আসে। আমার আসল উদ্দেশ্য বামদেবকে শেষ করা, আর তার জন্য চাই বিশেষ একজন। আর সে হরিহর পান্ডা, তুমি জানো তো আমি কে? আপনি কালনেমি ভৈরবী। তুমি এখন থেকে আমার কথায় চলবে, চলবে তো? চলবো। তোমাকে আমার কাজে লাগবে, আমার সঙ্গে চলো। দাঁড়ান। আপনার উদ্দেশ্য বামা হলেও আমার উদ্দেশ্য নাটোরের সম্পত্তি। অন্নদাকে বিপদে ফেলার জন্য কাউকে কোথাও যেতে হবে না। অন্নদাকে আমি বিপদে ফেলব। শুনুন, অন্নদার যদি এখানে কোনো বিপদ হয় তাহলে কিন্তু সবাই আমাদের দুষবে। আর অন্নদার যদি বাপের বাড়িতে কোনো বিপদ ঘটে তাহলে ওদের লোককে দুষবে। অন্নদার জীবনের খুঁটি এখন আমার হাতের মুঠোয়। দেবী, আপনি ছকে কি দেখলেন? আপনি হাসছেন যে? দেখ এদের কেমন বুদ্ধি। এরা নাকি মানুষের জীবনের গুটি সাজাবে। সত্যি মানুষ কত ভুল ধারণা পোষণ করে। ঠিক বলেছেন দেবী, কিন্তু আপনার পুত্র বামদেব সে কখনো কোনো ভুল ধারণা মনে পোষণ করে না। আমার বামা এসবের ধার ধারেই না। সে তো সর্বদা আমায় নিয়ে বিপর্বে থাকে। দেখ দেখ তোরা। আমার আদি অনন্তে তুই রে তারা, তোর তরে আসা যাওয়া। এই ভব নদীর সকল ধারায় বইতে চাই মা তোর খেয়া। আমারে ইহকালের দিন ওমা তোর পরশে রঙিন এত, তাই তো চিরদিন আমারে ইহকালের দিন। আমার আনন্দের প্রাণ এ যে তোর করুণার দান। মাগো মাগো जय तारा, जय तारा, जय तारा। কি আমি কি দেখলাম? আমার অন্নদা দিদির কি সত্যি কোনো বিপদ হতে চলেছে? আমার অন্নদা দিদি সে কোথায়? মহাবীর